অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল ডিসকাশনে 4 জন প্যানেলিস্টের মধ্যে সবাই ভালো বক্তব্য দিয়েছে। সাদিক কায়েম জুলাই থেকে শুরু করে আবরার ফাহাদ, আবু সাইদ সবাইর কথা বলেছেন। নাবিলা ইদ্রিস খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন রাষ্ট্রীয় বাহিনী কিভাবে গুম করেছে। ওনার ইংলিশ অনেক ভালো। হাসনাত বক্তব্যের শুরুতে নিজেকে রাজমিস্ত্রির সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। হাসনাত তার বক্তব্যের শুরুতে পাকিস্তানের ইমরান খানকে স্মরণ করেছেন যে এই সেম চেয়ার একসময় ইমরান খানও শেয়ার করেছেন। হাসনাতের ইংলিশ ছিল ফ্লুয়েন্ট, কনফিডেন্ট এবং আর্টিকুলেট, এক কথায় টপ নচ। প্যানেল ডিসকাশনের এক পর্যায়ে সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ উভয়কে যখন জিজ্ঞাসা করা হয় যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ সম্পর্কে তাদের অবস্থান কি এবং লীগের রাজনীতি কি হবে, সাদিক খুবই স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিয়েছে। ইউরোপে হিটলার ও নাৎসি বাহিনীর যে পরিণতি হয়েছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরনের পরিণতি হবে। আর হাসনাতের আনসার ছিল, আজ আমরা এখানে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ একসঙ্গে বসে আলোচনা করছি, কিন্তু আওয়ামী লীগকে আমরা এই আলোচনার টেবিলে স্থান দেইনি। দে আর বার্কিং ইন দ্য স্ট্রিট অ্যান্ড দেয়ার ইজ নো সিট ফর দেম হিয়ার। তাদের বাকি জীবন জিল্লতির জীবন। যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক পারভেজের ফেসবুক পোস্ট থেকে। ভেতরে অক্সফোর্ড সেমিনার হলে বক্তব্য দিচ্ছেন হাসনাত, সাদিকরা। বাহিরে বাংলাদেশি কমিউনিটির বিশাল শোডাউন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সাদিক, হাসনাতদের প্রতিহত করতে এসে উল্টো জামায়াত এনসিপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছে। আলহামদুলিল্লাহ ফোন দিলা নাতে এদের মুখের ভাষা কয়জন, মাত্র কয়েকজন আসছে। এদের মুখের ভাষা এদের মুখের ভাষা মাত্র কয়েকজন আসছে। আলহামদুলিল্লাহ আমাদের সদস্য কি অবস্থা? 2102 না ভিতরে ঢুকবো, এখন ভিতরে